যখন অহংকারী আব্রাহা কাবাঘরকে ধ্বংস করার জন্য ৬০,০০০ সৈন্য ও এক বিশাল শক্তিশালী হাতি মাহমুদকে নিয়ে উপস্থিত হয়, তখন কিভাবে মহান আল্লাহ ছোট ছোট আবাবিল পাখি দ্বারা তাদের ধ্বংস করেছিলেন। তৎকালীন ইয়েমেনের শাসক ছিল আব্রাহা আল আশরাম। সে ইয়েমেনের রাজধানী সানায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং বিশাল একটি গির্জা নির্মাণ করে, যার নাম ছিল আল কুল্লাইস। আব্রাহার উদ্দেশ্য ছিল আরবের লোকেরা যেন মক্কার কাবাঘরের পরিবর্তে তার এই নতুন গির্জায় হজ করতে আসে, কিন্তু আরবের লোকেরা কাবাঘরের প্রতি গভীরভাবে অনুরক্ত ছিল। আব্রাহার এই পরিকল্পনার কথা শুনে কুরাইশ বংশের এক লোক ক্ষুব্ধ হয়ে গোপনে সেই গির্জায় ঢুকে মলমূত্র ত্যাগ করে এবং এর পবিত্রতা নষ্ট করে। এই খবর শুনে আব্রাহার রাগে অগ্নিশর্মা হয়ে যায়। সে শপথ করে যে সে মক্কার কাবাঘরকে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেবে। এই উদ্দেশ্যে সে ৬০,০০০ সৈন্য এবং ১৩টি হাতির এক বিশাল ও শক্তিশালী বাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হয়। তাদের প্রধান এবং সবচেয়ে বড় হাতির নাম ছিল মাহমুদ। আব্রাহার বাহিনী মক্কার কাছাকাছি তায়েফ পার হয়ে মুগাম্মাস নামক স্থানে পৌঁছায় এবং মক্কাবাসীদের অনেক গবাদি পশু লুট করে। এর মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এবং তৎকালীন মক্কার নেতা আব্দুল মুত্তালিবের ২০০ উটও ছিল। আব্দুল মুত্তালিব আব্রাহার সাথে দেখা করতে তার তাঁবুতে যান। আব্রাহা ভেবেছিলেন তিনি হয়তো কাবাঘর রক্ষা করার জন্য অনুনয় বিনয় করতে এসেছেন, কিন্তু আব্দুল মুত্তালিব কেবল তার লুট হওয়া ২০০ উট ফেরত চাইলেন। অবাক হয়ে আব্রাহা বলল, আমি ভেবেছিলাম আপনি আপনাদের পবিত্র ঘর রক্ষার কথা বলবেন, কিন্তু আপনি কেবল আপনার উটের কথা বলছেন। উত্তরে আব্দুল মুত্তালিব এক ঐতিহাসিক কথা বলেছিলেন। তিনি বললেন, আমি হলাম এই উটগুলোর মালিক, তাই আমি এগুলো ফেরত চাইতে এসেছি। আর ওই কাবা ঘরের একজন মালিক আছেন, তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন। আব্দুল মুত্তালিব মক্কাবাসীদের নিয়ে পাহাড়ের চূড়ায় আশ্রয় নেন এবং আল্লাহর কাছে কাবা রক্ষার জন্য দোয়া করেন। পরদিন সকালে আব্রাহা তার হস্তি বাহিনীকে কাবা ধ্বংস করার জন্য মক্কার দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেয়, কিন্তু আশ্চর্যের বিষয় হল প্রধান হাতি মাহমুদ মক্কার দিকে এক পাও এগোতে রাজি হল না। তাকে ইয়েমেন বা অন্য যে কোনো দিকে ঘোরানো হলে সে দৌড়াতে থাকে, কিন্তু মক্কার দিকে মুখ করালেই সে হাঁটু গেড়ে বসে পড়ে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ লোহিত সাগরের দিক থেকে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি পাঠান, যাদের কোরআনে আবাবিল বলা হয়েছে। প্রতিটি পাখির কাছে ৩টি করে ছোট ছোট পোড়া মাটির পাথর বা সিজ্জিল ছিল। ২টি ছিল ২ পায়ে এবং ১টি ঠোঁটে। পাথরগুলো ছিল ডাল বা মটরের দানার মতো ছোট। পাখিরা আব্রাহার বিশাল বাহিনীর ওপর সেই পাথরগুলো বর্ষণ করতে শুরু করে। পাথরগুলো যার মাথায় পড়ত তা তার শরীর ভেদ করে নিচ দিয়ে বেরিয়ে যেত। মুহূর্তের মধ্যে আব্রাহার বিশাল ও শক্তিশালী বাহিনী ধ্বংসস্তূপে পরিণত হয়। কোরআনের ভাষায় তাদের অবস্থা হয়ে গিয়েছিল ভক্ষিত তৃণলতার মতো। আব্রাহা এই আক্রমণ থেকে বেঁচে গেলেও সে মারাত্মকভাবে আহত ও অসুস্থ হয়ে পড়ে। তার শরীর পচতে শুরু করে এবং ইয়েমেনে ফিরে যাওয়ার পর অত্যন্ত যন্ত্রণাদায়ক অবস্থায় তার মৃত্যু হয়।